হ্যালো ফ্রেন্ডস, শুনতে পাইতে হলো। সো আজকে যে টপিক নিয়ে আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ফার্স্ট টেস্ট রেজাল্ট নিয়ে। তো এটাতে একটাই কথা বলবো, চেস ফর ইন্ডিয়া, হ্যাপি ফ্রাইডে, হ্যাপি ফ্রাইডে, হ্যাপি ফ্রাইডে। এবং বাংলাদেশের যে বুলি ফুড ছিল প্রচন্ড, যে ইন্ডিয়াকে গোহারান হারাবে পাকিস্তানকে হারানোর পর, তো সেই কন্ডিশন থেকে আমার হাসি পেয়ে যাচ্ছে। এবং বাংলাদেশকে বেস্ট অফ লাক নেক্সট টেস্টের জন্য। তো এখানে মোহাম্মদ হিরন বলে একজন খুব ট্রোল করছিল ইন্ডিয়াকে নিয়ে, যে গোয়ারান হারাবে, তারপরে নাভিদ রানা নাকি প্রচুর জোরে বল করে এবং ইন্ডিয়াকে মুখে করে হারাবে। তো তাদের ওদের সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাকিস্তানকে হারিয়ে খুব স্বপ্ন দেখেছিল ইন্ডিয়াকে ইন্ডিয়াতে হারানো। তো এই কন্ডিশনে দেখে আমারও হাসি পাচ্ছে। তো আপনাদের কিরকম মতামত সেটা কমেন্ট করে জানান। এবং বাংলাদেশের সাপোর্টারদের প্রতি আমার মায়া হচ্ছে। তো আশা করি আপনাদেরও সেম সিচুয়েশন। তো বাংলাদেশের এই পরাজয়ের পেছনে মেন যে ব্যারিয়ার হয়েছিল সে হচ্ছে আশ্বিন। আশ্বিন ব্যাটে বলে ভালোই পারফরমেন্স করেছে এবং মোটামুটি ম্যাচের যদি সামারি করা যায় তাহলে মোটামুটি ইন্ডিয়া এই জয়ের পেছনে অশ্বিনের বিশাল ভূমিকা রয়েছিল। এবং বুমরা এবং রবীন্দ্র জাদেজাও ভালো বল করেছে, ব্যাট করেছে। তো ওভারঅল সবারই যে ভালো পারফরমেন্স রয়েছে। তো ইন্ডিয়া 280 রানে ম্যাচটা জিতে যায় এবং জয়ের কৃতিত্ব মেনলি যাচ্ছে আশ্বিনের প্রতি, কারণ এটা হোম গ্রাউন্ডে সে ভালো পারফরমেন্স করেছে ব্যাটে বলে। 6টা উইকেটও নিয়েছে লাস্ট ইনিংসে। তো আপনাদের ইন্ডিয়ার পারফরমেন্স কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানান। এবং বাংলাদেশের প্রতি একটু সমবেদনা জানানোর জন্য লিখুন। তো এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব